তুমি যদি মনে করো তুমি ঠিক, তা সত্ত্বেও মানুষ তোমার সমালোচনা করছে, কটু কথা শোনাচ্ছে, তাহলে তাতে কান দিও না। শুধু মনে রেখো, যে কোনো খেলায় শুধুমাত্র দর্শকরাই চেঁচামেচি করে, খেলোয়াড়রা নয়। তাই খেলোয়াড় হয়ে ওঠো। প্রতিশোধ নেওয়ার কোনো প্রয়োজন নেই, শুধু চুপচাপ বসে অপেক্ষা করো। যারা তোমাকে আঘাত করেছে তারা নিজেরাই শাস্তি পাবে। আর তুমি যদি ভাগ্যবান হও, তাহলে তুমি তা নিজের চোখে দেখতে পাবে। বাঘ সামনে লাফানোর জন্য এক পা পিছিয়ে যায়, ঠিক তেমনি জীবনে যখন আপনাকে পিছিয়ে দেবে তখন ভেঙে পড়ো না। আসলে জীবন আপনাকে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দেয়। শিয়াল অনেক চালাক হওয়া সত্ত্বেও মানুষ কিন্তু কুকুর পোষে, কারণ সঙ্গী হিসেবে চালাকের চেয়ে বিশ্বস্ততা বেশি প্রয়োজন। অশিক্ষিতরা আছে পাঁচতলায় আর শিক্ষিতরা আছে গাছতলায়, এটাই স্বাভাবিক। কারণ এখন জুতো বিক্রি হয় কাচের ঘরে আর বই বিক্রি হয় রাস্তায়। কারো পৃথিবীতে আসার খবর আমরা 9 মাস আগে থেকেই জানতে পারি, কিন্তু যাবার খবর কেউ 9 সেকেন্ড আগেও জানতে পারি না। কি অদ্ভুত, তাই না? প্রশংসা তুমি যত ইচ্ছে করো, কিন্তু অপমান ভেবে চিন্তে করো, কারণ অপমান হলো সেই ঋণ যা সুযোগ পেলে মানুষ সুদ সমেত ফেরত দেয়। অন্ধ লোক যদি হঠাৎ চোখে দেখতে পায়, তখন সে সর্বপ্রথম হাতের লাঠিটাকেই ফেলে দেয়, অথচ এই লাঠিটাই তার দুঃসময়ের সঙ্গী ছিল। আসলে প্রয়োজন ছাড়া কেউ কাউকে মনেও রাখে না। মানুষ প্রশ্রয় দিলে মাথায় ওঠে, সমাদর করলে খোসামত ভাবে, সুপদেশ দিলে ঘুরে বসে, উপকার করলে অস্বীকার করে, বিশ্বাস করলে ক্ষতি করে, সুখের কথায় হিংসা করে, দুঃখের কথায় সুযোগ খোঁজে, ভালোবাসলে আঘাত করে, স্বার্থ পুরালে কেটে পড়ে। এটাই কি মানুষের চরিত্র হওয়া উচিত? ছোট ছোট ভুল থেকে শিক্ষা নিতে শিখুন। মনে রাখবেন, হোঁচট সবসময় ছোট ছোট পাথরের সাথেই লাগে, পাহাড়ের সাথে নাও।